নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। বেশ হালকা হালকা একটা ঠান্ডা পড়ে গেছে। আর এই হালকা শীতের আমেজে আমাদের কাছাকাছি কোথাও ঘুরতে যেতে ভীষণ ভালো লাগে, তাই না? তাই আজকে তোমাদের জন্য এমন একটা ভিডিও নিয়ে এসেছি, আশা করি তোমাদের খুব উপকার হবে। যে জায়গাটা দেখতে পাচ্ছ কলকাতার খুব কাছে, এক টুকরো সবুজ প্রকৃতি, সোনারগাঁ রিসর্ট। চতুর্দিকে সবুজে মোড়া এবং নানা রঙের ফুল গাছে ভরা এই রিসর্টটি, এবং ঘরগুলো প্রত্যেকটা মাটির ঘর। প্রত্যেকটা কটেজ খুব সুন্দর করে সাজানো, এবং প্রত্যেকটা কটেজের নামও খুব সুন্দর। এই কটেজটার নাম বাতাস। চলো এবার ভিতরে গিয়ে দেখি ভেতরটা কেমন সাজানো। ঘরের আসবাবপত্র থেকে শুরু করে সাজসজ্জা সমস্তটাই একটা মাটির ছোঁয়া। এগুলো দেখতে দেখতে মনে হচ্ছিল কলকাতা থেকে বহু দূরে চলে এসেছি, কিন্তু এটা কলকাতার ভীষণ কাছে। না আছে কোনো গাড়ি ঘোড়ার আওয়াজ, না কোনো দূষণ, শুধু পাখির কলতান শোনা যায়। এখানে খুব সুন্দর মকটেল পাওয়া যায়, ফ্রুট জুসও পাওয়া যায়, চা কফি সবই পাবে। এবার চলো দেখে নিই এই জায়গাটা কেমন সাজানো। এই প্রসঙ্গে বলে রাখি, শুধু মকটেলই নয়, এই রিসর্টে কিন্তু সকাল, দুপুর এবং রাতের জন্য খুব সুন্দর আহারের ব্যবস্থা আছে, এবং প্রত্যেকটা খাবার পরিবেশন করা হয় কাঁসার বাসনে। দেখো, খুব যত্ন সহকারে মকটেল তৈরি করা হচ্ছে। এখানে একটা ছোট্ট পুকুর আছে, সেই পুকুরে স্নান করে হাঁসগুলো এখন রোদ পোয়াতে এসছে। মকটেলটা রেডি হয়ে গেছে, এবার এটা একটু টেস্ট করে দেখার পালা। তবে তার আগে তোমাদের দেখিয়ে নিই এটা কি সুন্দরভাবে সাজিয়েছে।
বিকেলে আমরা হাঁটতে বেরিয়ে দেখতে পেলাম এই বোটিংটা। এটা সোনারগাঁ রিসর্টের মধ্যে নয়, এটা বাইরে। তোমরা ইচ্ছে করলে বোটিং করতেই পারো। এটি পাশে একটি রিসর্ট এবং তারপর শুধু মাঠ আর মাঠ আর সবুজে ঘেরা অংশ, যেন সবুজ কার্পেটে মোড়া রয়েছে পুরো জায়গাটা। তোমাদের মধ্যে কারা কারা এই সোনারগাঁ রিসর্ট এবং তার আশপাশটা ঘুরে দেখেছো আমাদের কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর যারা এখনো এখানে আসোনি তারা এই শীতে একবার ঘুরে যেও। আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। পরে আবার কোনো ভিডিও নিয়ে চলে আসবো। এখন টাটা।